আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রাণী সম্পদ অধিদপ্তরে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আগামীকাল। এখন প্রশ্ন হলো কি আগামীকাল কি পরীক্ষা হবে? কারণ যারা গ্রাম থেকে আসবেন, যারা বিভিন্ন শহর থেকে আসবেন কিন্তু পরীক্ষাগুলো হতে যাচ্ছে কি এই যে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪০টা ৪০টা কেন্দ্রে স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে। তাহলে পরীক্ষা কি আসলে হবে নাকি? তাহলে আপনারা যদি হয়েও থাকে তাহলে আপনারা এত দূর থেকে আসবেন, আবার যদি না হয়ে থাকে এসে আবার বাড়ি যাবেন, যেহেতু গাড়ি ঘোড়া সংকট, বাংলাদেশে কোঠা আন্দোলন নিয়ে বিশাল বড় একটি গ্যাঞ্জাম চলতেছে। ছাত্রদের সাথে সকলে অবগত আছেন। তাহলে পরীক্ষা কি হবে? এ বিষয়ে কিন্তু অনেকে আমাকে ফোন দিতেছেন, ভাই পরীক্ষা কি হবে কি হবে না? সকলে অবগত আছেন যে আমার ভিডিও যারা খেয়াল করেন যে ৫টা অধিদপ্তরে যেহেতু এই যে আপনার সরকারি প্রায় ১০-১৫টা অধিদপ্তরে কিন্তু অধিদপ্তর মন্ত্রণালয়ের কিন্তু পরীক্ষা ছিল এই যে আগামীকাল। আগামীকাল ২০ তারিখ পরীক্ষা ছিল কিন্তু। ১৯ তারিখ, সরি, আগামীকাল ১৯ তারিখ। আজকে যেহেতু ১৮ তারিখ, আগামীকাল ১৯ তারিখ। অ প্রায় ১৫টা দপ্তরে পরীক্ষা ছিল। এর মধ্যে কিন্তু ৫-৭টা দপ্তরে পরীক্ষা অলরেডি স্থগিত করে দিয়েছে। সকলেই জানেন। যে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, তারপরে ছিল আপনার এই যে স্বাস্থ্য অধিদপ্তরের পরীক্ষা, তারপর হলো বিজ্ঞান প্রযুক্তির, তারপর হলো আপনার এই যে পরীক্ষা ছিল, প্রায় ইত্যাদি ইত্যাদি কিন্তু অনেকগুলো পরীক্ষারে স্থগিত করেছে। যেমন মেঘনা পেট্রোলিয়াম, ওইটার পরীক্ষা বন্ধ করেছে। ইত্যাদি ইত্যাদি অনেক প্রতিষ্ঠানের পরীক্ষা অলরেডি স্থগিত করে দিয়েছে। আপনারা সকলে অবগত আছেন এই বিষয়ে, কিন্তু প্রত্যেকটা পরীক্ষার উপরে কিন্তু ভিডিও দিয়েছি অলরেডি। এখন রাতে কিন্তু বন্ধ হয়েছে আপনার পুলিশের স্পেশাল ব্রাঞ্চের দপ্তরি সহ অন্যান্য পরীক্ষা। এখন এটা বন্ধ হওয়ার পরে আপনাদের সকলেই কমেন্টস করেছে, ফোন দিচ্ছেন, ভাই একটা ভিডিও তৈরি করেন। আমি ভাই তাদের ওয়েবসাইটে সর্বক্ষণ নজর রাখতেছি, তারা এখন পর্যন্ত তারা এখন পর্যন্ত কোনো ধরনের এখন পর্যন্ত তারা কোনো ধরনের তাদের ওয়েবসাইটে কোনো জরুরি নোটিশ, তারা কিন্তু এ যাবৎ 4টা নোটিশ কিন্তু পরীক্ষা শুরু, মানে এই যে ১ সপ্তাহের মধ্যে 4টা নোটিশ দিয়েছে তারা। এইরকম 4টা নোটিশ, যেরকম নোটিশ দিয়েছে পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড, কোন কোন পরীক্ষা হবে সেটা নিয়ে নোটিশ দিছে। তারপর কারা কারা কোন কোন অফিসাররা ডিউটি করবে, মনিটরিং টিম কারা থাকবে, এই ধরনের কিন্তু তারা অলরেডি প্রজ্ঞাপন দিয়ে দিচ্ছে, জরুরি নোটিশ দিচ্ছে। এখন আপনাদের প্রশ্ন, যদি আজকে কোনো ধরনের নোটিশ না আসে তাহলে কালকে পরীক্ষা হবে? জি ভাই, এটা অনেকে জিজ্ঞেস করতেছেন। এখন ভিডিওর মাঝখানে একটু বলি, আপনারা যারা এই প্রাণী সম্পদ অধিদপ্তরের পরীক্ষার্থী রয়েছেন, তাদের জন্য কিন্তু একটি যেহেতু আপনার পরীক্ষা হবে আগামীকাল, যদি আগামীকাল পরীক্ষা না হয় তাহলে একটু পিছাবে, ১ সপ্তাহ পিছাইতে পারে বা ১০ দিন। আপনাদের পড়ার জন্য স্পেশাল একটি সাজেশন তৈরি করা হয়েছে। স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন, এই নাম্বারটা কিন্তু আপনারা যোগাযোগ করবেন আমার সাথে। এই নাম্বারটার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী কিন্তু সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। এখন যেই বিষয় ছিলাম, যদি কোনো ধরনের তাদের ওয়েবসাইটে কোনো ধরনের জরুরি নোটিশ না দেয় তাহলে আগের নোটিশ দ্বারা গণ্য হবে যে পরীক্ষা আগামীকাল হচ্ছে। আর যদি কোনো নোটিশ দিয়ে থাকে সেই ক্ষেত্রে সেটা কি নোটিশ দিবে সেটা নিয়ে আমরা দেখতে পারবো, আমরা সকলেই দেখতে পারবো। আমি সাথে সাথে সেই বিষয় আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আসলে কি নোটিশ দিল, কি সকল বিষয়। আশা করি বুঝতে পারছেন। আরেকটা বিষয় হলো আপনাদের পড়তে হবে, প্রিপারেশন নিতে হবে। যদি কোনো কারণে পরীক্ষাটা পিছিয়ে যায়, কোনো কারণবশত, সেক্ষেত্রে পিছিয়ে গেলে কি ১০ দিন পর বা ১৫ দিন পর পরীক্ষা কিন্তু অবশ্যই হবে। প্রিপারেশন কিন্তু বাদ দেওয়া যাবে না, কিন্তু পরীক্ষার্থী কিন্তু প্রচুর। এখন যারা আমার ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে ফলো করে শেয়ার করে অন্যকে দেখা সহযোগিতা করেন। আর লাইক বাটনটা ক্লিক করে কমেন্টস করবেন আপনাদের চাকরি সংক্রান্ত বিষয়। আমি কিন্তু আপনাদের কমেন্টসের উপরে ভিডিও দিই, তাই চাকরি সংক্রান্ত বিষয় কিন্তু আপনারা কমেন্টস করবেন, সেই বিষয়ে আমি ভিডিও দিব। এখন তার মানে আপনারা এখন রওনা দিবেন কি না ভাই, একটু আজকের দুপুর পর্যন্ত একটু ওয়েট করেন। যেহেতু কালকে অফিস বন্ধ ছিল, মহরমের বন্ধ ছিল, তাই আজকে মহরমে আশুরার বন্ধ ছিল। সেক্ষেত্রে আজকের দিনটা একটু ওয়েট করেন। আজকের দিনটা কি, যেহেতু পরীক্ষা যদি কালকে হয়ে যায় তাহলে রাত্রে কিন্তু বাসে উঠতে হবে আপনাদের। সেক্ষেত্রে একটু ১২টা পর্যন্ত ওয়েট করেন, দেখেন কি জানায়।
পরীক্ষা স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এর সাথে একসাথে যদি ধরেন 10টা অধিদপ্তর পরীক্ষায় 7টায় যদি স্থগিত করে, যে পরীক্ষার্থীর নিরাপত্তাজনিত কারণে যদি বন্ধ করে, যেহেতু ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন কি হামতাম মারামারি কাটাকাটি কি লাগছে তো দেখছেন আপনারা, তাদের নিরাপত্তার খাতিরে যদি তারা বন্ধ করতে পারে, এটাও বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি বলছি কি, বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই একটু ধৈর্য ধরে তারপর আপনার বাসে উঠেন। আর যারা প্রিপারেশন নিতে চান পড়ার জন্য, অবশ্যই স্ক্রিনে উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু কমন উপযোগী এই পরীক্ষার জন্য স্পেশাল সাজেশনটা নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। এই ধরনের সকল ধরনের তথ্য সবার আগে পেতে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে আপনার নজর রাখতে হবে। আর অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করেন, লাইক বাটন ক্লিক করে রাখেন, যেন ভিডিও আপলোড দিয়ে সবার আগে আপনার কাছে পৌঁছায়।